হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ইন মাই চ্যানেল মাইন্ড বাটার। অনেকদিন পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মাঝখানে তো অভিজিৎই অনেকগুলো ব্লগ ক্যারি করেছে, কারণ ও মাঝখানে সিঙ্গাপুর গেছিলো, আর সেটা যেহেতু সেই সিরিজটা চলছিল সেজন্য মাঝখানে আমি আর অন্য ব্লগ দিইনি। তো আমি আজকে নিয়ে চলে এসেছি আমাদের এখানকার গণেশ পুজো এক্সপিরিয়েন্সটা কেমন ছিল ব্যাঙ্গালোরে সেটা দেখাবার জন্যে। তো দেখো, সন্ধেবেলা একদম বেরিয়ে পড়েছিলাম গণেশ ঠাকুর কিনতে। তো আমার বাড়ির পাশেই অনেক দোকান, অনেক কিছু আছে, দোমাসন্দ্রা বাজার আছে। তো আমি এই রাজস্থানি দোকানটাতে এসেছি, এখানে আর কি টার্কিংয়ের একটু সুবিধা আছে, সেজন্য এখানে এসে এখন আমরা গণেশ সিলেক্ট করছি। তো এবারে ইচ্ছে আছে বেশ কিউট একটা গণেশ নেব, যেটা অবিশ্বরা মানে খুব কমফোর্টেবলি নিতে পারে, কারণ ওর খুব ইচ্ছে যে ও ওটাকে হাতে করে নিয়ে যাবে, তারপরে ও সাজাবে। তো সেই জন্যে বেশি বড় দেখছি না, ছোট সাইজের মধ্যেই খুব দেখছি, আর মিষ্টি মুখ দেখে নেওয়ার চেষ্টা করছি। আর তো চলো তাহলে আজকে ব্লগটাকে শুরু করা যাক। আমার সাথে থেকো, পাশে থেকো। আমরা যেদিন এসেছিলাম এই দোকানটায় এত ভিড় হয়ে গেছে, কারণ পরের দিনই ছিল তিজ। আর এখানে দেখো সব তিজের জিনিসপত্র বিক্রি হচ্ছে, সব কিছু নানা রকমের চুড়ি, সিঙ্গার, ক্লিপ, নানা রকমের বিন্দি। চুড়িগুলো তো মানে অসাধারণ ছিল কিন্তু। আরে দেখো নানা রকমের সব এগুলো টোকেন গিফট যেগুলো দেয় তিজে সবাইকে, সেগুলো সব বিক্রি হচ্ছিল। তো এই দোকানটা কিন্তু বেশ মানে এক একটা ফেস্টিভ্যাল হয় আর সেরমভাবে ও জিনিস আনতে থাকে। তো ওর সাথে বেশ ভালোই আমাদের রিলেশন হয়ে গেছে, কারণ অনেকগুলো বছর হয়ে গেছে আমরা এই জায়গাটায় আছি, এবং প্রতিটা পুজোতে প্রতিটা যাই দরকার হয় আমি ওর দোকানে চলে আসি। আমি জানি এখানে আমি পাবোই যেটা আমার দরকার লাগবে। তো চলো তাহলে দেখি কি কি নিলাম, আর আর দেখা যাক গণেশ পুজোটাকে কিভাবে কাটালাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। এখন বাজে ভোর 4:30, আর এখানে কিন্তু আমার গণেশের মণ্ডপ মোটামুটি রেডি হয়ে গেছে, হালকা করে রেডি করছি। আর এখানে পুরো কিচেন ধোয়াধুয়ি করে ফেলেছি, পুরো নিট অ্যান্ড ক্লিন। তো এখন আমি যাব স্নানে, তারপরে এসে শুরু করব রান্না করা। গণেশের জন্য আজকে লুচি পায়েস বানাবো, তো সেটাই করছি। আর বাকি সব জিনিসগুলো আস্তে আস্তে গোছাতে শুরু করবো। 6:30 পুরো দেশে যাবে, তাই বেশি সময় নেই। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক আমার বাড়ির ছোট্ট গণপতির পুজো দিয়ে। এখানে দেখো আমি রান্নাতে বসিয়ে দিয়েছি, এই হলো পায়েস, সিমাইয়ের পায়েস করছি। এখানে লুচির আটা একদম ময়দা রেডি আছে, তেল গরম হয়ে গেছে। सूर्य सहस्रांश तेजराशे जगदपदे अनुकंपय मां भक्तनिगृहानर्दमि दिवाकरम्। ओम नमो भगवते श्री सूर्याय नमः। हरि प्रवन्तु मणिदिनि भवन्तु, हरि प्रवन्तु मणि। ओम अंगर्कमंडलाय द्वादशकलात्मने नमः एतगन्धपुष्पे। ओम मंगशममंडलाय षडशकलात्मने नमः एतगन्धपुष्पे। ओम मंगवनिमंडलाय दशकलात्मने नमः। ओम इदारदेवतायः गच्छदयः शनिरुद्धस्य अत्रदिष्टानं कुरुत मम श्री पूजाङ्गृहण। ओम गंगणेशाय नमः, श्री महालक्ष्मीदेव्यै नमः, वैं सरस्वत्यै नमः, हांख्यत्रपलाय नमः, विघ्ननाशाय नमः। ओम इदारदेवतागणेभ्ये नमः।
সকালে তো খুব সুন্দরভাবে সুস্থভাবে খুব ভালো পুজো হলো বাড়িতে। এরপর আমরা চলে এসেছি বিকেলবেলায়, সন্ধ্যেবেলায় আমাদের ক্লাব হাউসে এখানে গণেশ পুজোর কিছু কালচারাল অ্যাক্টিভিটিস হচ্ছে, সেখানে চলে এসেছি। তো গণেশ পুজো উপলক্ষে সন্ধেবেলাতে আজকে পরের দিন বসেছে হচ্ছে ফুড স্টল। তো নানা রকমের ফ্লি মার্কেট, ফুড স্টল, আমাদের কমিউনিটিরই সবাই, আমরা আমাদের সোসাইটিরই সবাই কিছু না কিছু করেছে। তো ভেবেছিলাম প্রথমে অবিশ্বরার নামে কিছু একটা দেবো, অবিশ্বরাস ক্যাফে বা কিছু একটা খুলবো ভেবেছিলাম, কিন্তু কোথাও গিয়ে অফিসেরও অনেক চাপ পড়ে গেছে, তো সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আর কিছু হয়ে ওঠেনি। আর এখানে দেখো আমরা সবাই খুব খাচ্ছি প্রচুর। তো আমি আর অবিশ্বরা এসে গেছি, অবিশ্বরা তো অনেকক্ষণ আগেই চলে এসছে। আর এখানে দারুণ সব খাবার এসছে, যেন নানা রকমের পাকোড়া, দহি বড়া, তারপরে এখানে কারি চাওয়াল, তারপরে ধাবেলি, তো আর বিভিন্ন রকমের কিছু অর্নামেন্টস, কেক, এগুলো তো ছিলই, নানা রকমের শরবত, জুস। তো বেশ আনন্দের এনভায়রনমেন্ট। তো গণেশ পুজো হলে মোটামুটি 2-3 দিন এরকমই চলে, কোনো না কোনো প্রোগ্রাম চলে। তারপরে আমাদের বালভারতী থেকেও যে গণেশ পুজোটা আয়োজিত হয়, ওখানে গণেশা মেকিং হয়। তো ওখানে মাটি দেওয়া হয়, সেখান থেকে বাচ্চারা সবাই মিলে গণেশ তৈরি করি, সেটাও একটা আলাদা আনন্দ, সেটাও আমি শেয়ার করছি একটু পরে, তোমরা দেখো। Everybody, इधर देखो एक बार, अभी इम्पोर्टेंट है, अभी तक देखिए एक बार, ये पीछे है ना, आप जो किया है उसको घुमाइए पीछे की तरफ, उसको घुमाइए, जो भी किया आपने उसको घुमाइए पीछे की तरफ से। ये जो गोला है इसको ऐसे जॉइंट करना है फिंगर से, ठीक है, इसको जॉइंट करना है, ऐसे जॉइंट करो फिंगर से जॉइंट करो इसको, बड़ा गोला वाला पाँव थोड़ा इसको पीछे से। বিদায়ের সুর এসে গেছে, আজকে গণেশ ঠাকুরকে আমরা বিসর্জন দেব। আর খুব আনন্দ করলাম, এবছরও খুব ভালো লাগলো, ঘরোয়াভাবে পুজো, তারপরে নানা রকমের অ্যাক্টিভিটিস, খুব ভালো লাগলো। আর এখানে দেখো গণেশ ঠাকুরকে সুন্দর করে একদম অবিশ্বরা সিঁদুর পরাচ্ছে, লাড্ডু খাওয়াচ্ছে, সাজাচ্ছে। একটু পরেই আমরা বেরোবো, আমি, মা, অবিশ্বরা, অভিজিৎ সবাই গিয়ে আমরা গণেশ ঠাকুরকে বিসর্জন দেব। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও, এই ব্লগটা শেষ অবধি দেখো। गणपति बप्पा मोरया, मंगल मूर्ति मोरया। जय गणपतये नमो नमो।
जय गणपति नमो नमो सिद्धि विनायक नमो नमो। सिद्धि विनायक আমরা বেরিয়ে পড়েছি গণেশ ঠাকুরকে বিসর্জনের পথে। আর আজকের ব্লগটাও এটুকুই থাক, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে নতুন কিছু নিয়ে। টিল দেন বাই।